হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গরমের বিকেলবেলায় আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চটপটা মুখরোচক আলু কাবলি। আলু কাবলি তো আমরা কম বেশি সবাই বাড়িতে বানাই, কিন্তু আজকে আমি আলু কাবলিটা করব কাঁচা আম আর গন্ধরাজ লেবু দিয়ে। দেখো, এখানে সিদ্ধ করা আলুগুলো এক এক করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সব আলুগুলোই আমার খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এরপর আমি আমটা কেটে নেব। কিছুটা গার্নিশিংয়ে ব্যবহার করব আর কিছুটা আলু কাবলিতে ব্যবহার করব। এই যেমন টক খাও সেই পরিমাণ মতো আমটা এখানে ব্যবহার করবে। প্রথমে আমটাকে আমরা খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। এই কাঁচা আম দিয়ে আলু কাবলি তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, বেশ ভালোই খেতে হয়েছিল। দেখো, এখানে আমটা পুরোটা খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এরপর কিছুটা লম্বালম্বি করে কেটে নেবো, যেগুলো আমি গার্নিশিংয়ে ব্যবহার করব। এখানে আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, কেউ গোল করেও কাটতে পারো, আমরা এইভাবে কেটেছিলাম। ব্যাস, আলুগুলো কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটা কেটে নেব। আলু কাবলিতে অনেকে পেঁয়াজ দেওয়া পছন্দ করে না, তোমরা যদি না চাও পেঁয়াজটা স্কিপ করে যেও। আমরা দিয়েছিলাম, খেতে কিন্তু ভালো হয়েছিল। পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নেওয়া হলো। এরপর কাঁচা আমটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। চাইলে এখানে গ্রেট করেও দেওয়া যেতে পারে। কাঁচা আম আর পেঁয়াজ কাটা হয়ে গেছে। এরপর কাঁচা লঙ্কা কেটে নেব। দুটো কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছিলাম, তোমরা যে যেমন ঝাল খাও সেই পরিমাণ মতো ব্যবহার করবে। আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবু দিয়েই আজকে আলু কাবলি বানাবো, খুব সুন্দর একটা গন্ধ হবে। এখানে আমি ছোলা মটর সিদ্ধ করে রেখেছি, আর কিছুটা কাঁচা ছোলাও রেখেছি। আলু কাবলিতে দুরকমভাবে ছোলা দিলে খেতে খুব সুন্দর হয়। প্রথমে সিদ্ধ ছোলা মটরটা আলুগুলোর ওপর দিয়ে দেব। আর এইভাবে সিদ্ধ ছোলা মটর আর কিছুটা কাঁচা ছোলা রেখে আলু কাবলিটা ট্রাই করো, খেতে খুব সুন্দর হবে। পুরোটাই এখানে দিয়ে দিলাম। এরপর একইভাবে কাঁচা ছোলাটাও দিয়ে দেব। দেখো, কাঁচা ছোলাটা দিয়ে দেওয়া হচ্ছে ওপর থেকে। পুরো ছোলাগুলোই দিয়ে দিলাম আগের মতো। এরপর একে একে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর টুকরো করা আমগুলোও দিয়ে দেব। ব্যাস, সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। এবার ওপর থেকে একটু সাধারণ লবণ দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। চাইলে এখানে কাশ্মীরি লঙ্কাও তোমরা ব্যবহার করতে পারো, যারা ঝালের পরিমাণ কম খাও। দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, এটা ছাড়া তো আলু কাবলি হবেই না। আর দিয়ে দেবো অল্প একটু বিট লবণ। বিট লবণটাও দেওয়া হয়ে গেছে। এরপর ওপর থেকে দিয়ে দেবো ভাজা মশলা। আর এই ভাজা মশলার মধ্যে আছে জিরে, শুকনো লঙ্কা, ধনে আর অল্প পরিমাণ জোয়ান। ভাজা মশলা ছাড়া তো আলু কাবলি জমবেই না। আর এখানে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা জলে গুলে নিয়েছি, সেই পাল্পটাই এখানে ইউজ করছি। তেঁতুলের পাল্পের মধ্যে আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলা দিয়ে রেখেছিলাম। যে যে পরিমাণ টক খাও সেই মতো এখানে ইউজ করবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু। এর একটা আলাদাই গন্ধ থাকে। রসটা দিয়ে দেওয়া হলো। এবার ওপর নিচ করে নিলেই রেডি আলু কাবলি। হালকা হাতে এখানে ওপর নিচ করে নেওয়া হলো। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ঝুরি ভাজা। এরপর কাঁচা আমের স্লাইসগুলো দিয়ে সাজিয়ে দেব। 4 টুকরো কাঁচা আমের স্লাইস এখানে ব্যবহার করেছি, আর মাঝখান থেকে দিয়ে দেবো একটা লঙ্কা। ব্যাস, একদম রেডি আমাদের ম্যাঙ্গো ফ্লেভার আলু কাবলি। তোমরাও চটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।